হাই গাইজ, আমি পল্লব ঘোষ। আমি একজন ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার, ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। এই ভিডিওতে আমরা শিখব যে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকআপ কী করে করতে পারেন। আপনার ওয়েবসাইটে তৈরি করে ফেলেন, কিন্তু ওয়েবসাইটে যাতে ব্যাকআপ করতে পারেন কী করে সেটা হয়তো অনেকে জানেন না। সাপোজ আপনি একটা বড় ওয়েবসাইট তৈরি করে রেখেছেন এবং সেটা কোনো কারণে হ্যাক হয়ে গেল, এবং হ্যাক হওয়াতে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমি আপনাদের জন্য একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আপনি আপনার ওয়েবসাইটে হ্যাক হওয়াতে কীভাবে বাঁচাতে পারেন সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবার চলে আসি যে আপনার ওয়েবসাইট সাপোজ হ্যাক হয়ে গেলে এবং সেখানে আপনার যদি ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়, তাহলে আপনার যদি ব্যাকআপ করা থাকে আপনার ওয়েবসাইটটাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো খাটনি ছাড়াই আপনি আপনার পুরনো ওয়েবসাইটটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো সেটা কীভাবে করবেন এই পুরো টিউটোরিয়ালটা দেখলে আপনি জানতে পেরে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে নিই। তো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখানে এসে আমরা এখানে আসবো প্লাগইনসে, এবং প্লাগইনসে অ্যাড নিউতে ক্লিক করব। UpDraft বলে একটা প্লাগইনস রয়েছে, সেটাকে আমরা ইনস্টল করে নেব। এখানে আমরা লিখব UpDraft। তো সেটা আসলে আমরা সেটাকে ইনস্টল করে নেব। এই চলে এসে UpDraft। এখানে 2 মিলিয়নের উপর লোক এটা ইউজ করছে। তো এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। তো এটাকে আমরা এবার অ্যাক্টিভেট করে নিলাম। তো অলরেডি এটা আমরা অ্যাক্টিভেট করে নিয়েছি। তো এখানে আমরা এবার সেটিংসে ক্লিক করব, এবং সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিছু নেভিগেট করছে। তো সেইগুলো আমরা এখন করব না, আমরা এখানে ক্লোজ করে দিই। তো এখানে আমরা চলে যাব সেটিংসে, এবং সেটিংসে এখানে লেখা হচ্ছে ম্যানুয়াল। তো এখানে ম্যানুয়ালের বদলে আমি এখানে উইকলি করলাম। উইকলি ব্যাকআপ একবার হবে, এবং এখানে ব্যাকআপ শিডিউল, ডেটাবেস ব্যাকআপ শিডিউল এখানে উইকলি একবার হবে। তো এটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আমি কোথায় সেভ করব, তো সেভ করার জন্য আমি গুগল ড্রাইভে ক্লিক করব, এবং গুগল ড্রাইভে ক্লিক করার জন্য এখানে UpDraft ফোল্ডার হয়ে গেছে অলরেডি, এবং কি কি সেভ হবে সেটাও এখানে হয়ে গেছে। এবার আপনাদেরকে সেভ করার জন্য আপনাকে অথেন্টিকেট করতে হবে। তো এখানে অথেন্টিকেট করার জন্য এখানে ক্লিক করলাম। এবার গুগল ড্রাইভে আপনাদের নিয়ে যাবে। এবার আপনাদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আপনি সেটাকে লিঙ্ক করে দেবেন UpDraftের সাথে, এবং সেখানে কমপ্লিট সেট আপ হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে কমপ্লিট সেট আপ করে নিই। এখন কিন্তু আমার ওয়েবসাইট উইকলি একবার ব্যাকআপ নেবে, এবং ডেটাবেসও তার ব্যাকআপ হয়ে যাবে। দেন আমি এখন এখানে ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপে ক্লিক করে এখানে পুরোটাই ব্যাকআপ নিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। তো সাপোজ এবার আমি এখানে একটা পেজ ডিলিট করি। তো আমরা এখানটা পেজে আসি, পেজে এসে অল পেজে ক্লিক করলাম। তো এখানে আমি অ্যাবাউট পেজটা ডিলিট করে দিচ্ছি, ট্র্যাশ করে দিলাম, মুভ টু ট্র্যাশ। তো এখন আমি অ্যাবাউট পেজে ডিলিট করে দেওয়ার পর আমি এখানে ফ্রন্ট এন্ডে আসবো, এবং ফ্রন্ট এন্ডে এসে আমি কিন্তু অ্যাবাউট পেজও দেখতে পাবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের এখন কিন্তু অ্যাবাউট পেজটা নেই। তো আমরা এবার ব্যাকে আসবো, এবং ব্যাকে সেখানে UpDraftে আবার যাব। UpDraftে গিয়ে আমরা এখানে রিস্টোর যে অপশানটা রয়েছে সেই রিস্টোরে ক্লিক করব। এই রিস্টোরে ক্লিক করে আমি এখানে সব করে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি, এবং নেক্সট করে দেওয়ার পর আমাদের পেজটা কিন্তু আবার ফিরে আসবে। তো এখানে রিস্টোরে ক্লিক করলাম আমি, ভেরিফিকেশান হচ্ছে, তারপর ডেটাবেস ম্যাচ করাচ্ছে, দেন প্লাগইনস দেখে নিচ্ছে প্লাগইনসগুলো সব ঠিকঠাক আছে কি না, দেন সিম দেখে নিল, আপলোড দেখে নিল, আদার দেখে নিচ্ছে, ক্লিন কিছু করতে হবে সেটা দেখে নিচ্ছে। এখন কিন্তু আমাদের পুরো রিস্টোর হয়ে গেছে। তো আমি আবার ফ্রন্ট এন্ডে আসবো, ফ্রন্ট এন্ডে সেখানে রিফ্রেশ করবো আমাদের পেজটাকে, এবং পেজে রিফ্রেশ করলেই দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাবাউট পেজটা চলে এসছে। তো এরকম করেই আপনার ওয়েবসাইটে যদি কোনো পেজ ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু আবার রিস্টোর করে নিতে পারবেন। তো আমি আবার ব্যাকএন্ডে আসবো, এখানে ব্যাকএন্ডে রিটার্ন করে চলে যাবো আমাদের পিছনে। তো এটা তো আমাদের বেসিকটা দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব সেটিংস, দেখে নেব মাইগ্রেট বা ক্লোন। সাপোজ আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট রয়েছে, আপনি একটা নতুন ডোমেন কিনেছেন,
তো সেখানে গিয়ে আপনি এখানে অ্যাটাচ করে নিলে এই গুগল ড্রাইভটার সাথে, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে ক্লোন একটা নতুন ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো সেটা এখান থেকে সেটা আপনি করতে পারেন। তারপর দেন সেটিংসে এসে আমরা তো এখানে চেক আউট করলাম যে কখন কখন আমাদের এখানে শিডিউল করা রইলো যে আমাদের কখন কখন ব্যাকআপ চলে যাবে। দেন এখানে আমরা তারপরে দেখবো যে অ্যাডভান্স টুলসে কী কী রয়েছে। অ্যাডভান্স টুলস এখানে সাইট ইনফরমেশন, লগ সেটিংস রয়েছে, আপড্রাফট সেন্ট্রাল রয়েছে, এগুলো কিছু কিছু প্রো ভার্সন রয়েছে, এগুলো আপনাদের সেরকম কিছু নেই। দেন আমাদের এখানে প্রিমিয়াম রয়েছে, এখানে ফ্রিতে আমরা কি কি পাচ্ছি এবং প্রিমিয়ামে আমরা কি কি পাবো সেগুলো পুরোটাই এখানে দেওয়া রয়েছে। তো দেন আমি আবার পিছনে চলে আসবো একদম। এক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে যদি পুরোপুরি ওয়ার্ডপ্রেসে ডিলিট হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি আপনার এই পুরো সেম ওয়েবসাইটকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। কি করে? ধরুন সাপোজ আপনার ওই ওয়ার্ডপ্রেসটা আপনি ডিলিট করে দিলেন এবং ডিলিট করে দেওয়ার পর আপনি আবার একটা নতুন ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুললেন, আবার ঠিক এরকমভাবেই আপনাকে আপড্রাফটে ইনস্টল করতে হবে, ইনস্টল করে আপনার গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করাতে হবে। দেন আপনি দেখতে পাবেন তখন আপনার অ্যাকাউন্টে লেখা রয়েছে যে আপনার লাস্ট কবে ব্যাকআপ রয়েছে, সেটাতে জাস্ট রিস্টোর করলে আপনার পুরো আবার নতুন ওয়েবসাইটে চলে আসবে। তো এরকম খুব সিম্পল, খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সাপোজ সেটা হ্যাক হয়ে গেলে বা ক্র্যাশ হয়ে গেলে। আই হোপ এই ভিডিওটা দেখে আপনার খুব হেল্প হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম @IamPallab Ghosh, and please subscribe to my channel for no more information about advanced digital marketing in Bangla. Thank you.